জেফ্রি এপস্টিন, অপরাধ, ক্ষমতা ও প্রকাশিত সত্যের পূর্ণ কাহিনী। এই কাহিনী শুধু একজন অপরাধীর নয়, এই কাহিনী ক্ষমতা, অর্থ, রাজনীতি এবং ন্যায় বিচার কতটা দুর্বল হয়ে পড়তে পারে তার এক ভয়ঙ্কর উদাহরণ। একজন মানুষ যার কোনো স্পষ্ট ব্যবসা ছিল না, কিন্তু ছিল প্রাইভেট জেট, ব্যক্তিগত দ্বীপ আর বন্ধুতালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষরা। তার নাম জেফ্রি এপস্টিন। এপস্টেইনের ১৯৫৩ সালে নিউ ইয়র্কে জন্ম হয়। কলেজ শেষ না করেই নামি স্কুলে শিক্ষকতা শুরু করে। এরপর হঠাৎ করেই তার জীবন বদলে যায়, সে হয়ে ওঠে অস্বাভাবিকভাবে ধনী। আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না তার অর্থের উৎস কী ছিল, কে বা কারা তাকে এই ক্ষমতার দরজায় পৌঁছে দিয়েছিল। এই রহস্যই বিলাসী জীবন ও অন্ধকার জগতে তাকে আরও ভয়ঙ্কর করে তোলে। এপস্টেইনের ছিল ললেটা এক্সপ্রেস নামে প্রাইভেট জেট, ক্যারিবিয়ান সাগরে ব্যক্তিগত দ্বীপ, নিউ ইয়র্ক ও ইউরোপে বিলাসবহুল বাড়ি। এই জায়গাগুলোতেই পরে উঠে আসে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের উপর ভয়ঙ্কর যৌন নির্যাতনের অভিযোগ। ভুক্তভোগীদের ভাষায় প্রথমে দেওয়া হতো প্রলোভন, তারপর ভয়, এরপর দীর্ঘ নীরবতা। এপস্টেইন শুধু অভিযুক্ত ছিল না, সে আইনগতভাবে দোষী ছিল। তার অপরাধ চক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম গিসলেন ম্যাক্সওয়েল। তিনি মেয়েদের খুঁজে দিতেন, পরিচয় করিয়ে দিতেন এবং অপরাধকে সংগঠিত করতেন। আদালতে তিনি দোষী সাব্যস্ত হন এবং দীর্ঘ কারাদণ্ড পান। এপস্টেইনের সামাজিক জীবনে অনেক প্রভাবশালী মানুষের যাতায়াত ছিল, তার মধ্যে ট্রাম্প, বিল ক্লিন্টন ও বিল গেটসের নাম আসে। পুরনো কিছু ছবিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প এপস্টেইনের সঙ্গে ১৯৯০-এর দশকে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ট্রাম্প পরে বলেন তিনি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। আইনগতভাবে তার বিরুদ্ধে এপস্টেইন কেসে কোনো অপরাধ প্রমাণ হয়নি। এপস্টেইনের প্রাইভেট জেটের ফ্লাইট লোগে, কিছু সামাজিক যোগাযোগের নথিতে বিল ক্লিন্টনের ও নাম আসে। ক্লিন্টনের বক্তব্য, তিনি এপস্টেইনের দ্বীপে যাননি এবং কোনো অপরাধে জড়িত ছিলেন না। এখনও কোনো আদালত অপরাধ প্রমাণ করেনি। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটসকে প্রকাশিত নথি ও ছবিতে দেখা যায় বিল গেটস ও এপস্টেইনের সাথে একাধিকভাবে সাক্ষাৎ হয়েছিল। বিল গেটস স্বীকার করেন তার ভুল সিদ্ধান্ত ছিল এপস্টেইনের সঙ্গে দেখা করা, তবে তার বিরুদ্ধেও কোনো অপরাধ প্রমাণ হয়নি। ২০২৪ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে দীর্ঘদিন সিল করা থাকা এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ করা হয়। এই প্রকাশনায় ছিল প্রায় ৯০০ পৃষ্ঠার বেশি আদালত নথি, ভুক্তভোগীদের জবানবন্দি, তদন্তকালীন সাক্ষ্য, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নামের উল্লেখ, কিছু পুরনো সামাজিক ছবি ও রেফারেন্স। নথি বা ছবিতে নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়। অনেক নাম এসেছে সাক্ষ্যের অংশ হিসেবে, পরিচিত বা যোগাযোগের সূত্রে। ২০১৯ সালে এপস্টেইন আবার গ্রেফতার হয়, বিশ্ব অপেক্ষা করছে সত্য প্রকাশের। কিন্তু ১০ আগস্ট ২০১৯-এ উচ্চ নিরাপত্তার কারাগারে এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি ভাষ্য, আত্মহত্যা। কিন্তু প্রশ্ন থেকে যায়, সিসিটিভি কেন কাজ করছিল না, পাহারাদাররা কেন ঘুমিয়ে পড়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর আজও নেই। জেফ্রি এপস্টেইনের কাহিনী এখানেই শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু হয়। আমরা জানি এপস্টেইন ছিল ভয়ঙ্কর অপরাধী, আমরা জানি তার সহযোগী সাজাপ্রাপ্ত, কিন্তু আমরা এখনও জানি না কারা এই অন্ধকার জগতের অংশ ছিল, কারা ক্ষমতার আড়ালে থেকে বেঁচে গেল। সব সত্য কি কখনো পুরোপুরি প্রকাশ পাবে? এই কাহিনী আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, যেখানে ক্ষমতা বেশি সেখানে সত্য বের হতে সময় লাগে। কারণ ইভেন ২০২৫ সালেও এপস্টেইন সংক্রান্ত আরও কিছু পুরনো ছবি ও নথি প্রকাশ পেয়েছে, যেগুলো আবারও মনে করিয়ে দেয় এই অন্ধকারের গল্প এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে এটাও সত্য, নথি বা ছবিতে কারো নাম বা উপস্থিতি থাকা মানে অপরাধ প্রমাণ নয়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, একজন প্রমাণিত অপরাধী কিভাবে এত বছর ধরে ক্ষমতার এত কাছাকাছি থাকতে পেরেছিল? কিন্তু সত্য কখনো চিরকাল চাপা থাকে না। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন আলো ঠিকই অন্ধকারকে জয় করবে। শেষ প্রশ্ন আপনাদের জন্য, আপনার কি মনে হয় এই কাহিনীর সব সত্য কি একদিন পুরোপুরি প্রকাশ পাবে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন অনুসন্ধানী বাস্তব কাহিনী পেতে পেজ ফলো করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।